শান্তি হয় নাই, একটু মানাইল, মানে আমরা সেই দড়ি টাঙানোর জন্য এদিক ওদিক আর কি দেখছি, গামছা টামছা দেবে আর কি। জয় জয় শ্রী রাধে। বাঁকুড়ার কীর্তনও খুব মজা, কীর্তনিয়া কীর্তন করছেন, একটু বলে দিই, কীর্তনিয়া কীর্তন করছেন, রাধারানীর মান গাইছেন, বলছে যে সে আসে করে রাধার তো পায়ে ধরে একবারে সাদে কেঁদে চলে গেল, রাধারানী নাই নিল। তা যখন চলে গেল তো তখন তো রাধার মান তো দূরে গেল, যতক্ষণ ছিল ততক্ষণ মান ছিল, যেই গেল মানও গেল। তা সখীকে আনতে পাঠাইছে, তা সখী তো যাইয়ে করে আবার ফিরে আলে, আসে করে বলছে রাধে কত করে বললাম কৃষ্ণ তোকে লাতে আলাম, বলছে আমি নাই যাব, আমি নাই যাব। আর এ কথা শোনা মাত্রই রাধারানী একবারে শুকনা মাটিতে পড়ে কাঁধে দোয়া করে ফেললে। এই হচ্ছে সেই বাহামণি। উলুধ্বনি তাই গৌর হরিব। শ্বেতকান্তি অনুপা আগে ধায় বলো না, ওই না শ্বেতকান্তি অনুপা আগে ধায় বলো না, ও দয়ার শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, ওই নায়ার শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। রাধে একটু আস্তে, একটু বুঝিয়ে না বললে বুঝতে পারা যাবে না। তাহলে আজকে লীলাতে কি হচ্ছে ওখানে লেখা আছে, উত্তর গোষ্ঠ। উত্তর মানে কি? উত্তর মানে যদি কেউ প্রশ্ন করে তার যদি কেউ উত্তর দেয় সেটা একটা উত্তর। আবার আমাদের যে 10টি দিক আছে তার মধ্যে একটি উত্তর, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত্য বায়ু ঊর্ধ্ব অধ, তাই তো নাকি? তার মধ্যে উত্তর। আর একটা উত্তর, এটা গেল দুটো। আর একটা উত্তর হচ্ছে যে পথে আমরা এসেছি বাবা ওই পথেই যেতে হবে। যেমন গোবিন্দ আমার ওই চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে ছাড়া যাবার আর রাস্তা নেই রাধারানীর কুঞ্জে, এই একটাই মাত্র পথ, আমাদের একটাই পথ, যে পথে এসেছি সেই পথেই যেতে হবে, এটাকে বলে উত্তর। তা যে পথে এসেছি সেই পথে আমরা যে ফিরে যাব, আর সেই পথের কথা যদি কারো মনে না থাকে, হরিব, তা পথ অজানা হলে যাব কি করে, কে নিয়ে যাবে? ওই যে গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে রোধক, মানে অজ্ঞান স্বরূপ অন্ধকার জগৎ থেকে যিনি জ্ঞানের আলোর পথ দেখিয়ে নিয়ে যান, তিনি হলেন পরম দয়াল গুরু। আজকে এই যে ভাবটা দেখালো, আগে কে যাচ্ছে? বলরাম। কি নিয়ে যাচ্ছে? আস্তে, কি নিয়ে যাচ্ছে? একটা সদ্যজাত বাছুর। এই বাছুরটা মায়ের গর্ভে ছিল, নন্দালয় থেকে যখন গোষ্ঠে এসেছে তখন কিন্তু সে পথ জানে না, সে তো মায়ের গর্ভে, আর ওটা বনে এসে মা ভূমিষ্ঠ করেছে, তাহলে সে তো পথ চেনে না। তাই বলরাম গুরু হয়ে তাকে কাঁধে নিয়ে পথ দেখিয়ে যাচ্ছে। আর যখন বলরাম নিয়ে যাচ্ছে, এই দেখো মাকে আর টানতেও হচ্ছে না, তাড়াতেও হচ্ছে না, তার মা তার পিছনে পিছনে আপনা আপনি আসছে। তাই জগৎ সংসারের কোনো বাড়িতে কোনো ভাগ্য ফলে যদি একটা সন্তান ভক্ত হয়, কিবা কন্যা সন্তান কিবা পুত্র সন্তান, সেই ভক্ত সন্তানের দ্বারা তার সর্ব পরিবার বর্গ দেখবেন আস্তে আস্তে ভক্তি পথে এগোচ্ছে। নিতাই গৌর হরি বল। তাই আজকে বলরাম নিয়ে যাচ্ছে শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম, ও গোয়ার শিশু চলে
ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। ওই নায়ার শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। এবার শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, পাশে ভালো শোভা করিয়াছে। শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। তার মাঝে তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। ওই না তার মাঝে নব ঘন তার মাঝে নব ঘন। এবার ঘন বাজে সিঙা বেনু গগনে গখুর রেণু, ভগবানে সিংহা বেনু গগনে গকুর রেণু। পথ চলি করি কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে। ওই না পথ চলি করি কত রঙ্গে, শোভার বালা শোভার বালায় যায়, শোভার বালায় যায়। এবার যতে কোরা খালো সব আবা আবাদ দিয়ার, সব দিয়া আবার আবার, যতে কোরা খালো সব দিয়া আবার আবার। কি করছে? কেউ পাচন দিয়ে পথের দাগ টানছে। আমরা ছোটবেলায় করেছি মাটির রাস্তা, এখন তো আর নেই। ওই ধুলা নিয়ে উপর দিকে ছুঁড়ে দিচ্ছে, আবার ধ্বনি করছে। কেউ বেদ ঘোরাচ্ছে বো বো করে। কি অপূর্ব শোভা! হ্যাঁ, পদকর্তা কি বলছে? যতে কোরা খালো সব আবা আবা দিয়ার, যতে কোরা খালো সব দিয়া আবার আবার। বলো রামদাস চলু সঙ্গে, বলো রামদাস চলু সঙ্গে। ওই না বলো রামদাস চলু সঙ্গে, বলো রামদাস চলু সঙ্গে। শোভার বালাই যা যাই রে, শোভার বালাই যাই রে। ওই না বলো রামদাস চলো সঙ্গে, বলো রামদাস গৌর হরি বল, রামদাস চলো সঙ্গে, বলো রামদাস চলো সঙ্গে, বলো রামদাস চলো সঙ্গে, রামদাস চলো সঙ্গে, বলো 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 রামদাস চলো সঙ্গে। তা কেমন করে যাচ্ছে গো? সবাই মিলে হাতের তালি দিয়ে কেমন করে যাচ্ছে? তাদের যাওয়ার শোভাটা কেমন? ছটি ছটি গাইয়া কি হবে? তবে যেন কেউ আবার উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করে দেবে। কত সময় হলো কত রে? ও সময়, ও মা কখন সময় চলে গেল। হরি বল, জয় জয় শ্রী রাধে। ছটি ছটি গাইয়া छोटी छोटी ग्वाल छोटी से
छोटी से मेरो मदन गोपाल है सबाई मिले हाथे ताली रे छोटी सी चले मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी गोल छोटी सी चले मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी गोल छोटी सी चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी से मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी गोल छोटी सी चले मेरो मदन गोपाल मखन खाबे मेरो मदन गोपाल छोटी गैया उलुध्वनि गाई गौर हरिबा मेरो मदन गोपाल छोटी सी चले मेरो मदन गोपाल पीछे बनवा ओए ना आगे आगे सखिया तो पीछे बनवा आगे आगे सखिया पीछे बनवा ओए ना आगे आगे सखिया तो पीछे बनवा बीच में बीच में बीच में बीच में बीच में चले मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी गोल छोटी सी चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी से मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी गोल छोटी सी चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी से मेरो मदन गोपाल छोटी सी चले गाई गौर हरिबा छोटी से मेरो मदन गोपाल छोटी से मेरो मदन गोपाल छोटी सी मेरो मदन गोपाल छोटी से मेरो मदन गोपाल छोटी सी मेरो मदन गोपाल मदन गोपाल हे मदन गोपाल मदन गोपाल हे मदन गोपाल मदन गोपाल बोलो कन्हैया की जय जय श्री राधे। এদিকে একটা ব্যাপার হয়েছে, মানে উত্তরাগস্টের আগে অন্ন ভিক্ষা হলো, তাই তো সূর্য পূজাও হয়। তা রাধারানী আমার সূর্য পূজা করে ঘরে ফিরেছে, সখীদের বলছে, সখী ললিতা, এই ললিতা, এই ললিতা, হরি বল। ভক্তিমতী মায়েদেরকে বলছি, আপনারা আমার কথা বুঝতে পাচ্ছেন তো? কারা বুঝতে পাচ্ছেন না একটু উলুধ্বনি দেন তো দেখি। এই দেখো বাবা, এর থেকে আর বুঝিয়ে আমি বলতে পারবো না, বোঝাতে লারলাম। জয় জয় শ্রী রাধে। যাক, যেতে যেতে এই যে মায়েদের হাসি বদন আমি দেখলাম, এটা আমার হৃদয়ের মণিকোঠায় গাথা থাকবে গো।
আজকের দিনে দাঁড়িয়ে আমার দেবার তো কিছু নেই, তবে এটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে যাব, আপনারা অনেক আনন্দে থাকুন, অনেক ভালো থাকুন। ঈশ্বর আপনাদের উপর আমার ভগবান কৃপা বর্ষণ করুক, আমার সর্বভক্তের উপরে। নিতাই গৌর হরি বল। তা মা ললিতাকে বলছে রাধারানী, এই ললিতা, হ্যাঁ বল রাধে, ওই সেই কখন সূর্য পূজা করতে গিয়ে বদন দেখেছি, আমার যার মন ঠিক থাকছে না রে। ও মা, আর তোর শুধু গোবিন্দের বদন দেখা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? অমন বলিস না রে, সখী বিনা লীলা সম্পূর্ণ হয় না, উপায় বলে দে। তখন ললিতা বলছে, শোন রাধে, ওই যাবট বনের কাছে এসে, যাবট গ্রামের কাছে এসে যে যার ধেনুকে বাঁধছে, যাবট গ্রামের কাছে এসে যে যার ধেনু বাঁধছে বাবা। তা দাদা বলরাম মনে মনে ভাবছে যে এবার আমার ভাইকে তো একটু মধুর রসে প্রবেশ করতে দিতে হবে। রাধে রাধে, আস্তে আস্তে। তাই নবলক্ষ ধেনু সেই বাছার কাজটা দাদা বলাই নিয়েছে। আর ললিতা রাধারানীকে বলছে, রাধে তুই প্রদীপ দিতে দিতে বহির্দ্বারে গিয়ে দাঁড়া, তোর প্রাণবধূ ওই পথে আসছে, তোর দেখা হবে। তাই বাতি জেলে নিয়ে রাধারানী যেই না দাঁড়ে দাঁড়ে দিতে যাবে, কোথায় ছিল শাশুড়ি, এই বউ, এই এলি আবার কোথায় যা? ললিতা বলে, ও বুড়ি, এখনো জ্ঞান হলো না, আজ যে শিব চতুর্দশী, তাই বাতি দিতে হয়। ও আচ্ছা, যা মা। তা বাতি দিতে দিতে বহির্দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আমার বধূকে আহ্বান করছে, বলি ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি পরার বধূ হে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি, তুয়া লাগি পথ পানে চেয়ে আছি, আমারও মন্দিরে যাইয়া। আহা, চঞ্চল ধবলির সঙ্গে কত না হেঁটেছ বনে, হেঁটেছ বনে, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, গেছে শুকাইয়া, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করহ তাহা গিয়া, তাহা গিয়া, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, আশেপাশে তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, দূরে যাবে বনের আলি, দূরে যাবে বনের আলি। প্রাণ গোবিন্দ বলল, যোগ রাধে, এখন তোমার সঙ্গে আমার বাক্যালাপ করার সময় নেই, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে সেই মধুর মিলন রাসে। তাই এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখাগণ করলো পয়ান। তাই রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে প্রাণ গোবিন্দ আমার সখাদেরকে নিয়ে ওই গৃহের পথে যাত্রা করলো। সকল রমণীগণ দ্বারে দাঁড়িয়ে আমার প্রাণ কৃষ্ণ গোপালকে বাতি দেখাতে লাগলো, সকলে উলুধ্বনি করতে লাগলো। আর মা যশোমতী কানাইকে কাছে পেয়ে, মা যশোমতী কানাইকে কাছে পেয়ে জড়িয়ে ধরে তার অঞ্চল দিয়ে বদন মুছাইয়ে দিল, আর বলল, ওরে বাছা কানু, আনন্দে চড়াও ধেনু, তোমার কি মায়ের কথা মনে নাই বাবা? হ্যাঁ, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, এতক্ষণ বনে থাকে কাহার ছাওয়াল, করো ছাওয়া। আয় বাবা আয়, এই বলে ক্ষীর ছানা নবনী সেবা দিয়ে মা আমার আরতি করতে লাগলেন। মায়েরা, প্রাণ গোপালের আরতি শুরু হলো গো। আরতি করে নন্দরানী, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে,
আরতি করে নন্দরানী রম্ভা ফলঘিত প্রদীপ রম্ভা ফলকিত প্রদীপ রম্ভা ফলঘিত প্রদীপ রম্ভা ফলকিত প্রদীপ পুষ্প রচিত থালি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী নারীগণ সবে হুলুত দেয় নারীগণ সবে হুলুদ ধ্বনি হুলুদ ধ্বনি হুলুদ দেয় নারীগণ সবে হুলুত দেয় নারীগণ সবে হুলুদ দেয় সখাগণ কর তালি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী রাখি সিংহা বেনু যশোদা মায় আমেনু যশোদা মায় রাখি সিংহা বেনু যশোদা মায় রাখি সিং আমেনু যশোদা মায় রাখি সিংহা বেনু যশোদা মায় রাখি সিং আমেনু যশোদা মায় বলে নিল দোনো ভাই রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী মঙ্গল পুছে নন্দ ঘোষ 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 জগদানন্দ বাণী রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী তাই গৌর হরি বল হরি বল হেরি রে আরতি করে নন্দরানী রানী বলি মায়ের কোলে মিলন হলো কোলে মিলনে হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলনে হলো তোমরা বদন ভরে হরি বলো মায়ের কোলে মিলন হলো মিলনে ভরে হরি বল হরি বলে মিলনে হলো তোমরা বদনে বদন ভরে ভরে হরি বল বলি বলতে বলতে ব্রজে চলো কোলে মিলনে হলো হরি বলতে 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 ব্রজে চলো মায়ের কোলে মিলনে হলো তোমরা বদনে ভরে হরি বল নিতাই গৌর হরি বল। পরবর্তী সম্প্রদায় এসেছে, আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন।